বিএনপির মধ্যে শৃঙ্খলা রয়েছে, সমাজ থেকে মাদককে উচ্ছেদ করতে হবে। জনগণ কি চায়? জনগণ চায় নির্বাচিত সরকার। খুলনা জেলা বিএনপি বর্তমানে সাংগঠনিকভাবে অনেক বেশি শক্তিশালী। আমাদের মধ্যে বিভেদ আমরা ইনশাল্লাহ নিরসন করেছি এবং আমরা আদর্শিক রাজনৈতিক কর্মী হিসাবে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি। অর্থাৎ ব্যাপারটা এরকম যে ব্যক্তি অনুগত নয়, আদর্শিক রাজনৈতিক কর্মী নিয়েই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিএনপি গঠিত হবে প্রতিটা স্তরের। আমরা সাংগঠনিক কাজ এবং নির্বাচনী কাজ দুটো একসঙ্গে এগিয়ে নিচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আপনারা দেখছেন যে খুলনার পরিস্থিতি আইন শৃঙ্খলার চরম অবনতি, একটা বিশৃঙ্খলার অবস্থা, মানুষ আতঙ্কিত। জনগণ কি চায়? জনগণ চায় নির্বাচিত সরকার এবং নির্বাচিত সরকার পারে আইন শৃঙ্খলা রক্ষার, আইন শৃঙ্খলার যে অবনতি এর উন্নয়ন করতে এবং সার্বিক বিষয়ে রাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রেও নির্বাচিত সরকার প্রয়োজন। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা নিয়ন্ত্রণের জন্য তো নির্বাচিত সরকার প্রয়োজন। সংস্কারের বিষয়ে মৌলিক কিছু সংস্কার আছে যেগুলোকে আসলে আলোচনার মাধ্যমে হবে না, সংসদে পাশ করতে হবে। তা সংসদটা তো জরুরি, এটা তো আমরা না, সচেতন নাগরিক সবাই বলে। সমাজ থেকে মাদককে উচ্ছেদ করতে হবে এবং মাদকের ব্যাপারে চেয়ারম্যান মহোদয় বলেছেন জিরো টলারেন্স। আমরা অবশ্যই তার কর্মী হিসাবে এই ব্যাপারে কাজ করব, যে মাদককে কিভাবে সমাজ থেকে উৎখাত করা যায় সমূলে, সেই ব্যাপারেই আমরা কাজ করছি। ইতিমধ্যে আইন শৃঙ্খলা মিটিংয়েও ডিসি সাহেবের সভাপতি যেটা হয় সেখানেও আমি বারবার বলেছি এবং আমি স্থান চিহ্নিত করেছি যে এই অঞ্চল থেকে আমাদের কাছে খবর এসেছে যে এখানে মাদক বেচা কেনা হয় এবং এই বিষয়ে আইন শৃঙ্খলার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে আইন শৃঙ্খলা বাহিনীর, তাদের কাছেও আমি স্পষ্টভাবে বলেছি যে মাদক কারা এখানে নিয়ে আসে, মূল গডফাদার কারা, তাদের পরিচয় যদি বিএনপির সাথে সম্পৃক্ত থাকে ওই পরিচয়কে আমরা বিচ্ছিন্ন করে দেবো। পাইকগাছা অঞ্চলে যে খাল অবমুক্তকরণের পরে যে ঘটনা ঘটেছে, এটা স্থানীয় অনেক লোক জড়িত, রাজনীতির বাইরেও সামাজিক কিছু অল্প বয়স্ক ছেলেরা এর সঙ্গে জড়িত। এই বিষয়েও আমরা খোঁজখবর নিচ্ছি যে এটা আসলে সংঘবদ্ধ কোনো গ্যাং না বিচ্ছিন্নভাবে ওখানে যেহেতু তার বেনিফিশিয়ারি কিছু পরিবার হতো সেই পরিবারের সদস্যরা কিনা। এবং এই ব্যাপারে আমরা অলরেডি আইন শৃঙ্খলা বাহিনীকে আমি অবহিত করেছি যে সামাজিক এই যে বিশৃঙ্খলা এবং শান্তি বিনষ্টকারী সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত এদের বিরুদ্ধে আপনারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন এবং বিএনপির কোনো লোক যদি থেকে থাকে এর মধ্যে, বিএনপি এই বিষয়ে আপনাদের কাছে কোনো অনুরোধ করবে না। বিএনপি ন্যায় বিচার দেখতে চায়। যে দখলদারিত্বের কথা প্রচারিত রয়েছে এই বিষয়ে আমরা তদন্ত কমিটি করেছি, সেটা জেলা পর্যায় থেকে করা হয়েছে এবং ইউনিয়ন ভিত্তিক এবং উপজেলা ভিত্তিক আমরা এই তদন্ত কমিটি করেছি। যার বিরুদ্ধে যে ধরনের অন্যায়ের প্রমাণ মিলেছে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি। এবং শুধু এইখানে শেষ নয়, এখনও পর্যন্ত যারা এসব বিষয়ে জড়িত থাকবে, অর্থাৎ বেআইনি কাজের সঙ্গে, দখলদারিত্বের সঙ্গে, চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে প্রচালিত রয়েছে, এটা অব্যাহত থাকবে। আমরা কোনোভাবেই বিএনপি সুনাম ক্ষুণ্ণ হোক এই কাজ চেয়ারম্যান সাহেবের নির্দেশনা অনুযায়ী আমরা খুলনা জেলা বিএনপি কোনোভাবেই বরদাস্ত করব না। নির্বাচনকে সামনে রেখে জয় পরাজয়ের একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে হাইকমান্ড যেটা ভালো মনে করেন সেটা দিয়ে থাকেন এবং হাইকমান্ড যে সিদ্ধান্ত নেন, বিএনপির মধ্যে শৃঙ্খলা রয়েছে এবং সেটা বিএনপির নেতাকর্মীরা সাদরে গ্রহণ করে তাকে বিজয়ের জন্য কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়ে।